নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের যে ডেটাগুলো তৈরি হয়েছে সেগুলো দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজকের দিনেও এই এফআইআই এদের থেকে একটা বড় পরিমাণে সেলিং এসেছে। তো আজকের সেল কত? এই ৩,২৬৮ কোটি টাকার সেলিং হয়েছে এবং সেখানে এই ডিআইআই এদের যে কেনার পরিমাণ এটা কমে গেছে। দেখতে পাচ্ছেন ১৫২৫ কোটির কিনেছে, মানে এফআইআই দের তুলনায় প্রায় কিন্তু হাফ হয়ে গেছে এই ডিআইআই দের বাইং ফিগারটা। তবে এফআইআই এদের যে ভলিউম এটা এত কমেছে, দেখতে পাচ্ছেন বাই হয়েছে কত ১,০৬৭, কিন্তু সেই তুলনায় সেল অনেক বেশি ৪,৩৩৬ কোটি। তো এই সেল থেকে বাই ভ্যালু এটাই হচ্ছে নেট ভ্যালু। তো টোটাল ৩,২৬৮ কোটির সেল ভ্যালু আজকের দিনে এফআইআই এদের তরফ থেকে কিন্তু দেখা গেল। তো এর আগেও আমরা দেখেছি যে এই দিনই দেখা যাচ্ছে এরকম ডিআইআই দের বাইং এর তুলনায় এফআইআই দের সেলিং ভ্যালুটা বেশি হয়ে যাচ্ছে। তারপরের দিন কিন্তু মার্কেটে কিছুটা প্রেসার দেখা যাচ্ছে এবং এফআইআই যে শুধু আজকেই বিক্রি করলো তাই নয়, এই টানা কয়েকদিন ধরেই এফআইআই দের সেলিং কিন্তু আমরা দেখছি। তো দেখাই যাক আগামীকাল কি হয়। এবং এই যে সান্তা র্যালির কথা বলেছিলাম, তো এই সান্তা র্যালিতে আর একখানা দিনই বাকি রয়েছে এবং সেটা হচ্ছে কালকের দিনটা। তো এই নিফটি ফিফটি আজকে কতই ক্লোজ হয়ে ২৬,১৪৬ ক্লোজ হয়েছে। তো যদি কথা বলি যেদিন সান্তা র্যালি শুরু হয় তার আগের দিনে, মানে ২৩ তারিখে নিফটি ফিফটি কতই ক্লোজ হয়েছিল? ২৬,১৭৭.১ ক্লোজ হয়েছিল। তো এটাই দেখার থাকবে আগামীকাল নিফটি ফিফটি এটা ২৬,১৭৭.১ ওপরে বন্ধ হয় নাকি নিচে বন্ধ হয়। তো যদি ওপরে বন্ধ হয় তাহলে আমরা ধরে নেব এই যে সান্তা র্যালি সেটা সফল হয়েছে এবং ধরুন ২৬,১৭৭.১ নিচে বন্ধ হলো, তাহলে এই সান্তা র্যালি সেটা কিন্তু ফেল হবে। তো আজকে কত হাই লাগিয়েছিল? দেখতে পাচ্ছেন আজকে হাই লাগিয়েছিল ২৬,১৯৭, কিন্তু সেই জায়গায় নিজেকে টিকিয়ে রাখতে পারেনি এবং যে দিন থেকে সান্তা র্যালি শুরু হয়েছিল তার আগের দিনের যে প্রাইস তার কিন্তু নিচে আজকে ক্লোজ হয়েছে। তো যদি নিফটি ফিফটি বেড়ে এই ২৬,১৭৭ সামান্য উপরেও বন্ধ হয়, মানে ২৬,১৭৮ বা ২৬,১৮০, তাহলেও কিন্তু ধরা হবে এই যে সান্তা র্যালি সেটা কিন্তু দেখা গেছে। এরপরে ইউএস মার্কেট, তো আমেরিকার যে মার্কেট সেটা ক্লোজ রয়েছে। আর শুধু আমেরিকান নয়, বিভিন্ন গ্লোবাল মার্কেটে কিন্তু আজকের দিনে ক্লোজ রয়েছে। আর আমাদের গিভ নিফটি এটা কিরকম পারফর্ম করেছে? তো এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন এই ২৬,৩০০ কাছাকাছি রয়েছে, তবে সামান্য লাল নিশান কিন্তু দেখা যাচ্ছে। এরপরে চলুন কিছু নিউজ কভার করা যাক। তো প্রথমেই কথা বলবো জোম্যাটো এবং সুইগি এই দুটো কোম্পানির ব্যাপারে। তো এই কোম্পানি দুটোর যে ওয়ার্কাররা, মানে বিভিন্ন গিগ ওয়ার্কাররা যারা এরকম ডেলিভারি বয়ের কাজ করে থাকেন, তারা গতকালের যে দিনটা মানে ৩১শে ডিসেম্বর সেই দিন স্ট্রাইক ডেকেছিল। তো কিসের জন্য? কারণ এই যে 10 মিনিট ডেলিভারি, তার সঙ্গে সঙ্গে ওয়ার্কিং আওয়ার, এইগুলো নিয়ে প্রবলেম দেখা যাচ্ছিল। তো এই কুইক ডেলিভারি দিতে হচ্ছিল। তো এই ব্যাপারেই যাতে সমাধান হয় সেই জন্যই স্ট্রাইক ডেকেছিল। তবে এই ৩১শে ডিসেম্বরের রাতে অর্ডারের যে পরিমাণ সেগুলো অনেক বেশি থাকে। তো সেই জিনিসটাকে সামলাবার জন্যই এই যে জোম্যাটো এবং সুইগি তারা এই গিগ ওয়ার্কারদের যে পে আউট সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছিল, মানে এই ডেলিভারি প্রতি যে একটা অ্যামাউন্ট দেওয়া হয় সেটা কিন্তু বাড়িয়েছিল। তো দেখতে পাচ্ছেন এই যে জোম্যাটো তারা এই ডেলিভারি পার্টনারদের যে পে আউট সেটাই ১২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল এই সন্ধ্যে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। এবং এই বিভিন্ন কর্মচারীদের স্ট্রাইকের পরেও এই দুটো কোম্পানির প্ল্যাটফর্ম থেকে রেকর্ড ডেলিভারি কিন্তু দেখা গেছে। তো এই ইটারনালের বা জোম্যাটোর যিনি সিইও রয়েছেন দীপিন্দর গোয়েলজি, তিনি কিন্তু এই কথা বলেছেন। তো এই দুখানা প্ল্যাটফর্ম থেকে প্রায় ৭৫ লাখের বেশি অর্ডার এবং ৬৩ লাখের বেশি কাস্টমারকে এগুলো কিন্তু সাপ্লাই করা হয়েছে। মানে বলতে পারেন এই যে স্ট্রাইক সেটা কিন্তু সফল হয়নি এবং এই নিউ ইয়ারের রাতেও এই কোম্পানি দুটো খুবই ভালো কিন্তু ব্যবসা করেছে। এরপরে যদি সিলভারের কথা বলি, তো এই সিলভার আমাদের মার্কেট চলাকালীন লাল নিশানেই চলছিল, তারপরে বর্তমানে সামান্য সবুজে রয়েছে, তবে খুব বড় তেজি নেই। এই ০.০৭%, এই ১৭২ পয়েন্টের তেজি দেখা যাচ্ছে। তো এই সিলভারে মুভ না আসাটাই স্বাভাবিক, কারণ বিদেশের অনেক মার্কেট বন্ধ রয়েছে। তো অনেকে এই সময় ট্রেডিংও করছেন না, তো সেই জন্যই কিন্তু মুভ নেই। এবং কিছুদিন আগেই দিনে কিন্তু ১৫,০০০ ২০,০০০ টাকার এরকম তফাৎ দেখা যাচ্ছিল। তো এই সিলভারে না মুভ আসার কারণেই এবং বিশেষ করে কিছুটা লাল নিশানে থাকার জন্য এই সিলভার রিলেটেড যে কোম্পানিগুলো কিছুটা লাল নিশানেই চলছিল, যেমন এই হিন্দুস্তান জিঙ্ক এটাও সামান্য ডাউন। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি বেদান্ত লিমিটেড, এটাও দেখতে পাচ্ছেন সেম প্যাটার্ন কিন্তু দেখিয়েছে। তো এই সময় অনেকে প্রশ্ন করেন যে সোনা রূপো এগুলোর দাম বাড়ছে, তো কার দিকে যাব, মানে কার ভ্যালুয়েশন ভালো রয়েছে? তো তার জন্য একটা রেশিও থাকে, সেটা হচ্ছে গোল্ড এবং সিলভারের রেশিও। তো এই গোল্ড সিলভারের রেশিওটা কি বোঝায়? যে ১ গ্রাম গোল্ড কিনতে আপনাকে কত গ্রাম সিলভার পেমেন্ট করতে হবে। তো সেই যে রেশিওটা বর্তমানে দেখতে পাচ্ছেন এই ৬০-এর কাছাকাছি রয়েছে, মানে বর্তমানে ১ গ্রাম গোল্ড কেনার জন্য এই ৬০ গ্রাম সিলভার পে করতে হবে। তো ইউজুয়ালি যদি দেখেন এই মুহূর্তে এই যে সিলভার সেটা কিন্তু গোল্ডের ভ্যালুয়েশন থেকে অনেকটা ওপরেই রয়েছে। তবে জিওপলিটিক্যাল টেনশনের কারণে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জিওপলিটিক্যাল কারণে এই যে সিলভার সেটার প্রাইস হয়তো ওপরে যেতে পারে, কিন্তু এই সময় এই যে গোল্ড সেটা কিন্তু খুবই একটা ভালো ভ্যালুয়েশনে রয়েছে। এরপরে কথা বলবো ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে। তো এর আগের ভিডিওতেই বলছিলাম বিভিন্ন
কোম্পানিগুলো তাদের কিছু এক্সট্রাক্ট নাম্বার সামনে রাখবে, মানে ফুল যে নাম্বার সেটা রাখবে না, কিছু কিছু বিজনেসের আপডেট তারা দেবে যার থেকে কোম্পানির রেজাল্টের অনুমান করা যেতে পারে। তো সেই ব্যাপারে কোম্পানি কিছু তথ্য সামনে রেখেছে। তো আজকে শেয়ারটা প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে। কি কারণে? কারণ কোম্পানির এই যে লোন ডিসবার্সমেন্ট, মানে কোম্পানি যে লোনটা প্রোভাইড করছে তার পরিমাণ বেড়েছে। তো এই কোয়ার্টার 3-তে কোম্পানির এই লোন দেওয়ার পরিমাণ 44% বেড়ে হয়েছে 24,903 কোটি। তো এই যে লোন ডিসবার্সমেন্ট এর যে ডেটাটা, এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে এর সঙ্গে আরো কিছু ডেটা সামনে রেখেছে, তো চলুন সেগুলো দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই লোন স্যাংশন, মানে কত টাকার লোন স্যাংশন করা হয়েছে তার পরিমাণও বেড়েছে। যেটার আগের বছর একই সময় ছিল 31,087, সেইটা বেড়ে হয়েছে 40,100। তারপরে এই লোন ডিসবার্সমেন্ট এটা তো বললাম, এটা 44% বেড়েছে 17,236 টাকা বেড়ে হয়েছে 24,903। এবং এই যে লোন বুক রয়েছে, মানে কোম্পানি কত লোন প্রোভাইড করে ফেলেছে তার পরিমাণও বেড়েছে 68,960 থেকে বেড়ে হয়েছে 87,975। তো এই যে ফিগারগুলো সেগুলো কিন্তু সব কোটিতে রয়েছে। তো প্রতিটা দিক থেকেই কোম্পানির যে পারফরমেন্স সেটা কিন্তু ভালো হয়েছে। এরপরে চলুন অটো কোম্পানিগুলো তাদের সেলসের ডেটা সামনে রেখেছে, সেগুলো দেখে নেব। মানে গাড়ির কোম্পানিগুলোর এই বিক্রি কেমন হয়েছে, আগের বছরে এই ডিসেম্বর মাসে কত গাড়ি বিক্রি করেছিল আর এই বছরে ডিসেম্বর মাসে কত গাড়ি বিক্রি করলো, তো এই পরিমাণটা কমলো কি বাড়লো সেটাও চলুন দেখে নিই। তো প্রথমে প্যাসেঞ্জার ভেহিকেলের দেখবো। তো কার সঙ্গে কার তুলনা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই প্রথমটা রয়েছে ডিসেম্বর 2025 এবং এই সেকেন্ডটা রয়েছে ডিসেম্বর 2024। তো এই সেকেন্ডটার থেকে প্রথমটাকে তুলনা করতে হবে। তো যদি মারুতি সুজুকির কথা বলি, দেখতে পাচ্ছেন 1,78,248 গাড়ি বিক্রি হয়েছিল প্যাসেঞ্জার ভেহিকেল, সেখান থেকে বেড়ে কত হয়েছে 2,17,854টা গাড়ি। তো প্রায় 22.5%-এর কাছাকাছি বেড়েছে। তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এখানেও দেখতে পাচ্ছেন 41,424টা গাড়ির বিক্রি বেড়ে হয়েছে 50,946, এখানে 23% জাম দেখা যাচ্ছে। তারপরে টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল, এটাই 44,289 থেকে বেড়ে হয়েছে 50,519, এখানেও একটা ডবল ডিজিট গ্রোথ প্রায় 14%-এর ওপরে। কিন্তু এই হুন্ডাই মোটর এর সেলস বেড়েছে কিন্তু খুব একটা বাড়েনি, এই 55,078 থেকে বেড়ে হয়েছে 58,702, তো মাত্র 6% গ্রোথ। তারপরে টয়োটা রয়েছে 29,529 থেকে বেড়ে হয়েছে 39,333, তো 33% গ্রোথ দেখা যাচ্ছে। এবং এই কিয়া ইন্ডিয়া এর গ্রোথ খুব ভালো হয়েছে 105%, 8,957 থেকে বেড়ে 18,659। এরপরে যদি টু হুইলারের কথা বলি, তো ওভারঅল যে টু হুইলার এর মধ্যে ইভি গাড়িরও সেলস রয়েছে। তো এই হিরো মোটর কর্প 3,24,906 থেকে বেড়ে হয়েছে 4,56,479, 40% জাম্প। তারপরে টিভিএস মোটর 3,12,000 দুখানা গাড়ি থেকে বেড়ে হয়েছে 4,61,071, এখানে 47% জাম্প দেখা যাচ্ছে। তারপরে রয়্যাল এনফিল্ড এইটাই 79,466 থেকে বেড়ে হয়েছে 1,03,574, এখানে 30% জাম্প। এবং বাজাজ অটোর যে এস্টিমেটেড নাম্বারটা সামনে এসেছে 3,23,000 থেকে বেড়ে হয়েছে 3,80,000, এইখানেও প্রায় 18%-এর কাছাকাছি জাম্প দেখা গেছে। তারপরে যদি কমার্শিয়াল ভেহিকেলের কথা বলি এবং থ্রি হুইলারের কথা বলি, তো এই টাটা মোটরস দেখতে পাচ্ছেন 33,875 থেকে বেড়ে 42,508, 25% জাম্প দেখা গেছে। তারপরে এগুলো থ্রি হুইলার সেগমেন্টে কাজ করে। এই অতুল অটো 2,583 থেকে বেড়ে 3,602, 39% জাম্প। এবং এই টিভিএস মোটর 9,685 থেকে বেড়ে 20,318, তো এখানে 109% জাম্প দেখা গেছে। তো বিশেষ করে জিএসটি রেট কমার পরে এই যে গাড়ির বিক্রি সেগুলোতে কিন্তু এরকম হিউজ জাম্প দেখা গেল। তো আরো কিছু ডিটেলসে দেখবো। যদি এই টাটা মোটরস এর কথা বলি, মানে টাটা মোটরস তো দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তো এটা কমার্শিয়াল ভেহিকেলের ডেটা। তো হেভি যে কমার্শিয়াল ভেহিকেল সেই ট্রাকের যে বিক্রির পরিমাণ সেটা বেড়েছে দেখতে পাচ্ছেন। এইগুলো মান্থ অন মান্থ ডেটা এবং এইগুলো কোয়ার্টার অন কোয়ার্টার ডেটা, মানে কোয়ার্টারলি তুলনা। এই কোয়ার্টার 3 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর ডেটা, আর এটা হচ্ছে কোয়ার্টার 3 ফাইন্যান্সিয়াল ইয়ার 26-এর ডেটা। তো আমরা শুধু মান্থ অন মান্থ দেখবো এবং এই কোয়ার্টার অন কোয়ার্টার পার্সেন্টেজটা তুলনা করে নেবো। তো এই হেভি কমার্শিয়াল ভেহিকেল এখানে দেখতে পাচ্ছেন 31% জাম্প দেখা গেছে। তারপরে লাইট যে কমার্শিয়াল ভেহিকেল হয় সেখানে 40% জাম্প। তারপরে যে প্যাসেঞ্জার ক্যারিয়ার্স রয়েছে এখানে মাত্র 1% জাম্প দেখা গেছে। তারপরে কার্গো পিক আপ এখানে 19% জাম্প দেখা যাচ্ছে। এবং টোটাল সিভিতে দেখতে পাচ্ছেন 25% জাম্প মান্থ অন মান্থ দেখা গেছে। এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার বলি তাহলে 21% জাম্প আমরা দেখতে পেয়েছি। আর এই প্যাসেঞ্জার ভেহিকেলের ডেটাটা একবার দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ভেহিকেলের ডেটা। তো এই কোয়ার্টার 3টা দেখতে পাচ্ছেন টোটাল কত সেলস বেড়েছে 1,39,829টা ইউনিট থেকে বেড়ে হয়েছে 1,71,013খানা ইউনিট। তো এই প্যাসেঞ্জার ভেহিকেল ডোমেস্টিক এখানে 13% বৃদ্ধি। তারপরে প্যাসেঞ্জার ভেহিকেল ইন্টারন্যাশনাল বিজনেস এখানে 701% জাম্প। তবে এখানে ফিগারগুলো খুব
একটা বেশি নেই, এবং পিভি টোটাল যে সেলস সেটা বেড়েছে 14%। আর আমরা এই টাটা মোটরসের যে ইলেকট্রিক ভেহিকেলের সেলস সেটার উপরেও নজর দিই, তো দেখতে পাচ্ছেন এই যে ইভির ইন্টারন্যাশনাল বিজনেস প্লাস ডোমেস্টিক বিজনেস, এখানে 24.2% জাম দেখা গেছে। এবং কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন প্রায় 50%-এর কাছাকাছি জাম। তো বেশিরভাগ অটো কোম্পানিরই এই যে নাম্বার সেগুলো কিন্তু খুবই স্ট্রং এসেছে। তো দেখতেও পাচ্ছেন টাটা মোটরসের যে কমার্শিয়াল ভেহিকেলের শেয়ারটা আজকের দিনে কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে চলুন টু হুইলার যে ইভি রয়েছে তার একবার সেলসের ডেটাগুলো দেখে নিই। তো প্রথম পাঁচখানাই দেখে নেব। তো এই ডিসেম্বর 2025-এ টিভিএস এই যে ইলেকট্রিক টু হুইলার তার বিক্রি হয়েছে 24,317। তারপরে বাজাজের যে টু হুইলার ইভি এটা হচ্ছে 18,197। তারপরে অ্যাথার 16,391 খানা ইলেকট্রিক টু হুইলার বিক্রি করেছে। তারপরে হিরো রয়েছে এই 10,340, এবং ওলা ইলেকট্রিক এর কত বিক্রি হয়েছে 8,402। তো এর আগের বারে ওলা ইলেকট্রিক এটা 5 নম্বরে ছিল এবং এখনো 5 নম্বরেই রয়েছে। তবে মান্থ অন মান্থ যদি কম্পেয়ার করি তাহলে ওলার কিন্তু মার্কেট শেয়ার বেড়েছে। এই 7.2% ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 9.3%। আর বাকিগুলোর কেমন হয়েছে? টিভিএস মোটর সামান্য কমেছে 25.9% থেকে 26.1%। এইগুলো কিন্তু সব ইভি ভেহিকেলস এর ডেটা, ইভি টু হুইলার। তারপরে বাজাজ অটো 22 থেকে কমে 19.6। অ্যাথার এনার্জি এটা সামান্য বেড়েছে 17.4 থেকে বেড়ে হয়েছে অ্যাপ্রক্স 17.6। এবং হিরোর যে ভিডা রয়েছে এইটা বেড়েছে 10.4% থেকে সামান্য বেড়ে হয়েছে 11.6%। মানে কি? মানে হচ্ছে ওলা ইলেকট্রিক এরা তাদের মার্কেট শেয়ার কিছুটা ফিরে পেয়েছে। তো সেই কারণেই দেখতে পাবেন এই ওলা ইলেকট্রিক মোবিলিটি এই শেয়ারে হঠাৎ একটা জাম দেখা গেছে, প্রায় 3.89% বেড়েছে। তো সেই খবরই দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন ওলা ইলেকট্রিক শেয়ার সেটেল 4% হায়ার অ্যাজ ফার্ম রিপোর্টেড হায়ার মান্থ অন মান্থ মার্কেট শেয়ার ইন ডিসেম্বর। মানে নভেম্বর মাসের তুলনায় কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা বেড়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের একটা নতুন ইভি আজ থেকেই লঞ্চ করে দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এই রোডস্টার এক্স। এতে তাদেরই যে নিজস্ব ব্যাটারি সেটা রয়েছে উইথ, দেখতে পাচ্ছেন 4680 ভারত সেল। তো এই খবরটাও সামান্য পজিটিভ মোমেন্টাম তৈরি করেছে। তো এইখান থেকে যদি কোম্পানি ভালো বিজনেস করতে পারে তাহলে কিন্তু শেয়ার প্রাইস আবার উপরে উঠতে পারে। তো দেখতে পাচ্ছেন এই রোডস্টার এক্স প্লাস এই যে মডেলটা এটা 500 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ কিন্তু দিচ্ছে, মানে কোম্পানি নিজে দাবি করছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি রিসেন্টলি তাদের যে সার্ভিস সেইগুলো ইমপ্রুভ করার কাজেও কিন্তু মনোযোগ দিয়েছে। এরপরে কিছু কোম্পানির ব্যাপারে কিছু নিউজ দেখে নেবো। তো রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তো কোম্পানির জন্য কিছু খবর এসেছে। তবে এইখানে কিছু জিনিস বোঝার আছে। দেখতে পাচ্ছেন এই রেলটেল কর্পোরেশন সিকিউর 567 crore অর্ডার ফ্রম আসাম হেলথ ইনফ্রাস্ট্রাকচার ফর HMIS প্রজেক্ট। তো এটাকে রিপোর্ট করেছে দেখতে পাচ্ছেন CNBC TV18। তার সঙ্গে সঙ্গে এই যে মানি কন্ট্রোল এদের যে ওয়েবসাইট এরাও দেখতে পাচ্ছেন সেম জিনিস কিন্তু কভার করেছে। এরাও বলছে 567 কোটি টাকার অর্ডার পেয়েছে। তো কি হয় মাঝে মাঝে এই যে নিউজ পেপারগুলো রয়েছে এরাও ভুল খবর কভার করে। তো কোম্পানিটা অ্যাকচুয়াল কত অর্ডার পেয়েছে, তো তার জন্য অফিসিয়াল যে নিউজ সেটা খুলে নেবো। তো দেখতে পাচ্ছেন রেলটেলের এই অর্ডারের যে অফিসিয়াল PDF সেটা খুলে নিয়েছি। তো এই অর্ডারটা তার এই আসাম হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সোসাইটি এদের তরফ থেকে পেয়েছে। কিন্তু অর্ডারের ভ্যালু কত? অর্ডারের ভ্যালু দেখতে পাচ্ছেন কত? এই 56,71,47,619, মানে 56 কোটির অর্ডার পেয়েছে। কিন্তু যদি নিউজ পেপারগুলোতে দেখেন এইগুলো কিন্তু সব ভুল কভার করেছে। তো অবশ্যই আপনার কাছে যদি কোনো স্টক থেকে থাকে এবং এরকম নিউজে দেখছেন যে এরকম অর্ডার পাচ্ছে, তখন কিন্তু কোম্পানির যে অফিসিয়াল PDF গুলো সেগুলো ওপেন করে দেখে নেবেন যে খবরটা ঠিক আছে কি ঠিক নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক থাকে, মাঝে মাঝে এরকম মিসম্যাচ কিন্তু হয়ে যায়। এরপর একটি কোম্পানি স্টিল স্ট্রিপস হুইলস লিমিটেড, তো আজকে 8.73% বেড়েছে। তো কি কারণে বেড়েছে? তো কোম্পানি কিছু এক্সট্রাক্ট নাম্বার সামনে রেখেছে এই সেলসের ডেটা। তো দেখতে পাচ্ছেন এই সেলসের ডেটাটা কেমন এসেছে, হাইয়েস্ট এভার মান্থলি সেলস, মানে সেলস খুব ভালো এসেছে। তো কোম্পানির নেট টার্নওভার এটা 22.44% বৃদ্ধি পেয়েছে। তো এই 364.74 কোটি থেকে বেড়ে হয়েছে 446.59 কোটি। আর এটা তো গেল নেট টার্নওভার। আর গ্রস টার্নওভার কত? এখানে 15.98% জাম দেখা গেছে, 444.81 কোটি থেকে বেড়ে হয়েছে 515.68 কোটি টাকা। তো এই খবরে বেড়েছে। কোম্পানিটা মূলত কি কাজ করে থাকে? তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ডিজাইন করে থাকে, তারপরে ম্যানুফ্যাকচার করে এবং সেই ম্যানুফ্যাকচার করা প্রোডাক্টগুলো সাপ্লাই করে। তো কি কি? এই স্টিল হুইল রিমস রয়েছে, মানে গাড়ির যে রিমস হয় তার সঙ্গে সঙ্গে অ্যালয় যে হুইলস রয়েছে সেগুলো। তো কাদের সাপ্লাই করে? এই ডোমেস্টিক এবং গ্লোবাল যে অটোমোবাইল মেকারস রয়েছে, মানে যারা গাড়ি তৈরি করে তাদের। তো খুবই ছোট সাইজের কোম্পানি, দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ 3,297 কোটি রয়েছে। তবে এই যে বিজনেস এটা কিন্তু খুবই স্ট্রং একটা বিজনেস। কোম্পানির যদি কোয়ার্টারলি নাম্বার দেখি তো এই কোয়ার্টারলি নাম্বারও খুব ভালো, দেখতে পাচ্ছেন এই 2,500-3,000 কোটি টাকার মার্কেট ক্যাপের একটি কোম্পানি সেলস করে ফেলে প্রায় 1200 কোটি 1100 কোটি এরকমের কাছাকাছি। অপারেটিং প্রফিটও ভালো, 112 কোটির অপারেটিং প্রফিট দেখিয়েছে লাস্ট কোয়ার্টারে। এবং যদি নেট প্রফিটের কথা বলি তো এটা ওই 40 কোটির কাছাকাছি
কাছাকাছি রয়েছে। তো এই ৩,২৯৭ কোটি মার্কেট ক্যাপের কোম্পানির এই যে প্রফিটটা, সেটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রফিট। এবং আসল টুইস্ট লুকিয়ে রয়েছে এই কোম্পানিতে কিন্তু টাটা গ্রুপের ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট রয়েছে। তো যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখতে পাচ্ছেন এত ছোট সাইজের একটা কোম্পানিতেও প্রোমোটারের ৬১% হোল্ডিং রয়েছে। এফআইআই এরাও কিন্তু ইন্টারেস্টেড। দেখতে পাচ্ছেন এফআইআই স্টেক কিভাবে বাড়িয়েছে, এই ৬.০৫ থেকে বাড়িয়ে করেছে এই ৮.৭৩%। তারপরে ডিআইআই এদেরও বেড়েছে, দেখুন ২.১২% থেকে বেড়ে হয়েছে ৪.৬২%। আর কমেছে কাদের, পাবলিকের কমেছে, দেখুন এই ২৯.৪৪% থেকে কমে হয়েছে ২৫.৫১%। এবং যদি কোম্পানির প্যাটার্ন গুলো একটু ভালোভাবে দেখি, তো এই পাবলিক এই ডিটেলসটা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে টাটা স্টিল লিমিটেড এই কোম্পানিটার প্রায় 7%-এর কাছাকাছি কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে। আর এই টাটা স্টিল এটা টাটা গ্রুপের কোম্পানি, মানে সরাসরি কিন্তু টাটা গ্রুপ এটা ইনভেস্ট করে রেখে দিয়েছে। তো চাইলে অবশ্যই এই যে স্মল ক্যাপ কোম্পানিটা রয়েছে এটাকে স্টাডি করতে পারেন। তারপরে এই স্যাফায়ার ফুডস লিমিটেড এবং তার সঙ্গে সঙ্গে এই যে দেববাণী ইন্টারন্যাশনাল, তো কভার করেছিলাম এই দুটো কোম্পানি মার্জ হতে চলেছে। মানে এই দুটো শেয়ার মার্কেটে থাকবে না, একটা শেয়ারই থাকবে এবং একটা শেয়ারই দুটো শেয়ারের যে বিজনেস সেগুলো কিন্তু চলে আসবে। তো এদের মধ্যে দুখানা ব্র্যান্ড দেখা যায়, এই কেএফসি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পিৎজা হাট। তো এই দুটো কোম্পানির ইন্ডিয়ার যে বিজনেস সেগুলোই দুটো কোম্পানির মধ্যে রয়েছে। তো কি খবর সামনে আসছে, তো এই দুটো কোম্পানি মার্জ হয়ে যাবে $৯৩৪ মিলিয়ন ডিলে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার যে কেএফসি বিজনেস এবং পিৎজা বিজনেস, এই পিৎজা হাট, এই দুটো কিন্তু এক হয়ে যাবে। তো কোন কোম্পানিটা মার্কেটে থাকবে, তো মার্কেটে শুধুমাত্র এই দেববাণী ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাই কিন্তু থাকবে। তো কি হিসাবে শেয়ার ট্রান্সফার করা হবে, দেখতে পাচ্ছেন এই যে দেববাণী ইন্টারন্যাশনাল রয়েছে এদের ১৭৭ খানা শেয়ার ইস্যু করা হবে, প্রতিটা এই ১০০ শেয়ার অফ স্যাফায়ার ফুডস এর জন্য। তো এই ভ্যালুটা কি মানে ঠিকঠাক রয়েছে? তো দেখতে পাচ্ছেন এই যে স্যাফায়ার ফুডস এর বর্তমানে দাম কত চলছে, ২৬৪। তো এই স্যাফায়ার ফুডস এর ১০০ খানা শেয়ার থাকলে, তো এই ২৬৪ ইন্টু ১০০ কত হচ্ছে, দেখতে পাচ্ছেন ২৬,৪০০। এইটা থাকলে কি হবে, ১৭৭ খানা এই যে দেববাণী ইন্টারন্যাশনাল রয়েছে এর শেয়ার ইস্যু করা হবে। তো এই দেববাণী ইন্টারন্যাশনাল এই শেয়ারের প্রাইস কত, দেখতে পাচ্ছেন ১৪৫.৭০। তো এই ১৪৫.৭০ ইন্টু ১৭৭, তো কত হচ্ছে, এই ২৫,৭৮৮। আর অন্যদিকে এইটা কত হচ্ছিল, ২৬,৪০০। তো প্রায় কাছাকাছি দামি এই যে শেয়ারগুলো সেগুলো কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। তো ফাইনালি কি দাঁড়াচ্ছে, এই ১০০ খানা স্যাফায়ার ফুডস থাকলে তবে ১৭৭ খানা এই দেববাণী ইন্টারন্যাশনাল এর শেয়ার পাওয়া যাবে। তো এবার আপনার মনে প্রশ্ন আসবে, যদি ১০০ খানা শেয়ার থাকলো না, ৯৯ খানা শেয়ার থাকলো, তাহলে কি এই দেববাণী ইন্টারন্যাশনাল এর শেয়ার পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। তখন সেই যে পরিমাণ সেই হিসাবে কমবে, এই ১৭৭ জায়গায় ১৭৪ হয়ে যাবে, ৭৫ হয়ে যাবে। তো অনেক সময় কি হয়, ফ্র্যাকশন হয়ে যায়, মানে ভগ্নাংশ তৈরি হয়। তো সেই সময় করে কি হয়, আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই যে ফ্র্যাকশন শেয়ার সেটা তো চালু হয়নি। তো এই ব্যাপারটা কি হয়, অনেক সময় ক্যাশ সেটেলমেন্ট হয়ে যায়। এরপরে একটি কোম্পানি K2 ইনফ্রাজেন লিমিটেড, তো এটা নিয়মিতই আপার সার্কিটে চলে এবং যে খবরটা আজকে এসেছে তাতে যদি এই স্টকটা আপার সার্কিটে নাও চলতো, আগামীকাল আপার সার্কিট এমনিই লেগে যেত। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা ২৬২ কোটি টাকার অর্ডার পেয়েছে। তো কাদের থেকে পেয়েছে এবং কিসের জন্য পেয়েছে, তো এই ইন্ডিয়ান রেলওয়ে এদের তরফ থেকে পেয়েছে। আর কিসের জন্য, এই রেলওয়ে ইলেকট্রিফিকেশনের জন্য। তো এই অর্ডারটা কেন কোম্পানিটাকে আরো উপরে নিয়ে যেতে পারে, কারণ যদি কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন, মার্কেট ক্যাপ কত, এই ৮৬ কোটি। তো এই মার্কেট ক্যাপের তুলনায় কোম্পানির যে অর্ডারের পরিমাণ এটা কিন্তু প্রায় ৩ গুণের কাছাকাছি বা বেশিও বলতে পারেন। তারপরে একটি কোম্পানি এই মোদিস নবনির্মাণ লিমিটেড, তো এটাকেও আগামীকাল ফোকাসে রাখতে পারেন। এই কোম্পানিটাও অর্ডার পেয়েছে। তো কিসের জন্য অর্ডার, এই ২৫০ কোটি টাকার হাউসিং সোসাইটি রিডেভেলপমেন্ট প্রজেক্ট পেয়েছে। আর কোথায় পেয়েছে, মুম্বাই পেয়েছে। এবং কোম্পানির যদি মার্কেট ক্যাপের কথা বলি, তো এই ৬৭৫ কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো এই মার্কেট ক্যাপের তুলনাতে এই যে অর্ডারটা এটাও কিন্তু একটা বড় অর্ডার। এরপরে চলুন কিছু ইকোনমিক ডেটা দেখে নিই। তো ইন্ডিয়ান রুপি প্রায় ৯০ ছুঁই হয়েই গেছে। তারপরে বিটকয়েন কিরকম পারফর্ম করছে, তো আজকের দিনে এই মুহূর্তে প্রায় ১%-এর কাছাকাছি বাড়া রয়েছে, তবে এখনো ৯০,০০০-এর নিচেই রয়েছে। আর শেষে ক্রুড অয়েল, তো এই ক্রুড অয়েলে কিরকম পারফরমেন্স দেখা যাচ্ছে, তো এই ক্রুড অয়েলে সামান্য ডাউনফল দেখা যাচ্ছে। এই WTI ক্রুড এটা প্রায় ০.৯৩% ডাউন এবং ব্রেন্ট ক্রুড এটা ০.৭৮% ডাউন। তো এই ক্রুড অয়েল এটা ডাউন থাকা কিন্তু আমাদের মতো ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।